শহর কলকাতা বলতে যে ছবিটা ভেসে ওঠে তার মধ্যে রয়েছে হাওড়া ব্রিজ, তার মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। জানেন কি, ভিক্টোরিয়া মেমোরিয়াল আসলে রয়েছে ময়দানের দক্ষিণ অংশে। কোনো এক সময় ময়দানের দক্ষিণ এই অংশে জেলখানা ছিল। পরবর্তীকালে লর্ড কার্জন এই জেলখানা সরিয়ে নিয়ে যান আলিপুরে। তারপর প্রতিষ্ঠিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল মানেই মাথার উপর সেই পরী, সেই পরীকে নিয়ে শোনা অনেক গল্প। শোনা যায় এই পরী হাওয়ার সঙ্গে দিক পরিবর্তন করে এবং এটাও বলা হয় এই 200 ফুট ওপরে পরীটি নাকি সারা কলকাতার ওপর নজরদারি করে। একসময় তো এদেশের মানুষজন ভাবতেন ব্রিটিশরা বুঝি পরীকে মোতায়েন করেছেন তাদের উপর নজর রাখার জন্য। ভাবুন তো, একটি পরী নাকি আমাদের উপর নজর রাখবে? না, পরী হয়তো নজর রাখেনি, কিন্তু শহর কলকাতার শ্রীবৃদ্ধি নয়, বলতে পারি শহর কলকাতার বিউটিফিকেশন করেছে, বলতে পারি শহর কলকাতার রূপকে আরো বাড়িয়েছে। পরীকে আমরা দূর থেকে দেখি বলে আমরা হয়তো অনেকেই জানি না যে গম্বুজের উপর একটি গ্লোব রয়েছে, আর গ্লোবের ওপর পরী। পরীর ডান হাতে ফুলের তোড়া রয়েছে, পরীর বাঁ হাতে একটি শিঙা রয়েছে, আর পিঠে আছে ডানা। ডানা আছে বলি তো সে পরী। সে আমাদের বছরের পর বছর দেখে চলেছে, নজরদারি না করুক ভালোবেসে চলেছে। আমরাও পরীকে ভালোবাসি, পরীও আমাদের ভালোবাসেন। এইভাবেই ভিক্টোরিয়া রয়ে গেছে ভারতবর্ষের ইতিহাসে, কলকাতার ইতিহাসে, কলকাতার ইতিহাসের প্রত্যেকটি পাতায়। ভিক্টোরিয়া ভালো থাকুক, ভিক্টোরিয়ার পরী ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি ভিক্টোরিয়ার পরীকে ঘিরে। ভালো থাকবে।